তো আমরা শুরু করি এ দিয়ে, অ্যাপেন্ডেক্টমি দিয়ে শুরু করি, ইজিয়েস্ট। তো অ্যাপেন্ডেক্টমি বা অ্যাপেন্ডিসেক্টমি বেসিক যেগুলো জানতে হবে, এক তো ইন্ডিকেশন কি, অ্যাপেন্ডিসেক্টমি করার কি কি ইন্ডিকেশন হতে পারে। অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস হতে পারে, ক্রনিক অ্যাপেন্ডিসাইটিস হতে পারে, অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস হতে পারে, অ্যাপেন্ডিকুলার পারফোরেশন হতে পারে, অ্যাপেন্ডিকুলার নিওপ্লাজম হতে পারে, টিউমার কিছু একটা অ্যাপেন্ডিকুলার টিউমার। অ্যাপেন্ডিকুলার টিউমারে যদি টিপ বা বডিতে টিউমার হয় তার জন্য অ্যাপেন্ডেক্টমি, যদি বেসে টিউমার থাকে তার জন্য রাইট হেমিকোলেক্টমি করতে হয়, ঠিক আছে। এবার হচ্ছে এগুলো হচ্ছে বেসিক ইন্ডিকেশন। এবার অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস মেন কেস আমাদের সব আসে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস নিয়ে। অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের ডিটারমিনেন্ট স্কোরটার নাম কি? একটা ডিটারমিনেন্ট স্কোর আছে, স্কোর দেখে বোঝা যায় পেশেন্টের অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস আছে কি নেই। ম্যান্ট্রেল স্কোর, ঠিক আছে, ম্যান্ট্রেল স্কোর, MANTREL, ঠিক আছে। M for migratory pain, A for anorexia, N for nausea, ঠিক আছে। T for tenderness, R for rebound tenderness, T for tenderness, R for rebound tenderness, আর তারপরে আবার E, তারপরে ই হচ্ছে এলিভেটেড TL, TREL, ই ফর কি এই ভুলে গেছি, দাঁড়া। L ফর হচ্ছে লিউকোসাইটোসিস আর S ফর হচ্ছে শিফট টু লেফট, ওর একটা ই বাকি থাকলো। ও ই হচ্ছে এলিভেটেড টেম্পারেচার, ই ফর হচ্ছে মাঝখানে ই ফর হচ্ছে এলিভেটেড টেম্পারেচার। এই সবগুলোতে হচ্ছে তোর, মানে এবার তাহলে টোটাল দেখ, এবার এর মধ্যে হচ্ছে তোর আর যে টেন্ডারনেস ওতে 2 পয়েন্ট আছে, আর হচ্ছে আমার যে শিফট টু লেফট, এই না বলছি শিফট টু লেফট না, লিউকোসাইটোসিসে 2 পয়েন্ট আছে, বাকিগুলোতে সব 1 পয়েন্ট করে, ঠিক আছে। শিফট টু লেফট মানে হচ্ছে প্রিম্যাচিওর ডব্লিউবিসি বেরোচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে শিফট টু লেফটের মানে। লিউকোসাইটোসিস হলে প্রিম্যাচিওর ডব্লিউবিসি বেরোয়, ওটাকেই শিফট টু লেফট বলে। আচ্ছা, এবার একটা অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস পেশেন্ট কি নিয়ে প্রেজেন্ট করবে, কোথায় পেন হবে আগে, ফার্স্ট কোথায় পেন হবে, আম্বিলিকাসে, তারপরে ওটা আস্তে আস্তে সেটেল ডাউন করবে আর IF এ। আচ্ছা, ভালো কথা। মোস্ট কমন ব্লাড ফাইন্ডিং কি অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসে? এলিভেটেড CRP, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। আর হচ্ছে এলিভেটেড CRP, এই ওই অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের জন্য। হ্যাঁ, অ্যাপেন্ডিক্সের মোস্ট কমন পজিশন কি? রেট্রোসিকাল, ঠিক আছে। রেট্রোসিকাল হচ্ছে মোস্ট কমন। লিস্ট কমন পোস্টাইলিয়াল, পোস্টাইলিয়াল, ঠিক আছে। অ্যাপেন্ডিক্সের পজিশনগুলো দেখবি। এবার অ্যাপেন্ডিক্সের ব্লাড সাপ্লাই কোথা থেকে আসে? সিকামের পাশ থেকে বললে হবে? তুই কোন আর্টারির ব্রাঞ্চ? ইনফিরিয়র মেসেন্ট্রিক আর্টারি। ইনফিরিয়র মেসেন্ট্রিক আর্টারি কোন কোন কোলনকে সাপ্লাই করে? সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি কি কি ব্রাঞ্চ আছে বল? আইলিয়াল ব্রাঞ্চ আছে, আর জেজুনাল ব্রাঞ্চ আছে। শোন, জেজুনাল ব্রাঞ্চ আছে, জেজুনাল ব্রাঞ্চেস ফলোড বাই আইলিওকোলিক আর্টারি, রাইট কোলিক আর্টারি, মিডল কোলিক আর্টারি, ঠিক আছে। তাহলে এটা আইলিওকোলিক আর্টারির ব্রাঞ্চ হচ্ছে অ্যাপেন্ডিকুলার আর্টারি। আইলিওকোলিক আর্টারি হচ্ছে SMA এর মোস্ট কনসিস্টেন্ট ব্রাঞ্চ, ঠিক আছে। ঠিক আছে, অ্যাপেন্ডিক্সের বেসিক এগুলোই তোদের মোটামুটি জিজ্ঞেস করে। এবার এই অ্যাপেন্ডিক্সে এক্সট্রা কিছু সাইন আছে, এক্সট্রা কিছু সাইনগুলো বলতে পারবি তোরা কি কি সাইন হয়? একটা তো টেন্ডারনেস হলো, RIF টেন্ডারনেস। অবট্রুয়েটার সাইন কখন দেখা যায়, কখন কোন সাইন কখন দেখা যায় বলতে হবে ওগুলো। কি কি সাইন আছে, কি ইমপ্লিকেশন?
সোয়াস সাইন হয়। সোয়াস সাইন কখন দেখা যায়? সবার আগে তো ইম্পর্টেন্ট হচ্ছে রবসিং সাইন। রবসিং সাইন মানে কি? প্যালপেশন অফ লেফট ইলিয়াক ফসা কজেস পেন ইন রাইট ইলিয়াক ফসা। এটা অনেক, এটা ম্যাক্সিমাম অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস পেশেন্টদেরই থাকে, ঠিক আছে? রবসিং অনেক পেশেন্টেরই থাকে। আচ্ছা, এবার অ্যাপেন্ডিক্সের মোস্ট কমন দুটো পজিশন কি? একটা রেট্রোসিকাল, রেট্রোসিকালের পরে নেক্সট কমন হচ্ছে পেলভিক। রেট্রোসিকাল যদি অ্যাপেন্ডিক্স হয় তার জন্য হচ্ছে তোর কমন হচ্ছে সোয়াস সাইন। সোয়াস সাইন কিভাবে দেখতে হয়? সোয়াস মাসেলের কাজ কি? ইন্টারনাল রোটেশন হচ্ছে অবটুরেটরে, এটা এক্সটেনশন করলেই হবে, ঠিক আছে? পেন অন প্যাসিভ এক্সটেনশন অফ রাইট হিপ, কারণ ওই জায়গাটা ইরিটেট হয়, সেম ডার্মাটোমের জন্য ওখানে পেন হয়। আর পেলভিক অ্যাপেন্ডিক্সের জন্য সাইন হচ্ছে অবটুরেটর সাইন আর 10 হর্ন সাইন, দুটো সাইন আছে, ঠিক আছে? অবটুরেটর সাইন হচ্ছে ইন্টারনাল রোটেশন অফ ফ্লেক্সড হিপ, ফ্লেক্সড হিপ ইন্টারনাল রোটেট করলে পেন হবে পেলভিসে থাকলে। আর 10 হর্ন সাইন মানে হচ্ছে যখন তুই টেস্টিস পুল করবি তখন আরআইএফ এ পেন হবে। এগুলো হচ্ছে পেলভিসের ইয়ের জন্য। এগুলোই মেনলি সব সাইন। এক্সট্রা নেম সাইনগুলো জিজ্ঞেস করে, তোদের ম্যান্ট্রেলস বা ওটাকে অ্যালবোরাডো স্কোরিং বলে, ওটা জিজ্ঞেস করে। এছাড়া আর একটা স্কোরিং সিস্টেম আছে, নাম জিজ্ঞেস করতে পারে যে অন্য কোনো স্কোরিং সিস্টেমের নাম জানো কিনা। রিপাসা স্কোর বলে এক ধরনের স্কোরিং সিস্টেম হয়, এখন উঠেছে মডিফাইড রিপাসা স্কোর। জানতে হবে না ডিটেলস, বাট আছে একটা, যদি অন্য কোনো স্কোরিং সিস্টেম জানো কিনা। রিপাসা স্কোর, RIPASAA, রিপাসা হলো রিপাসা স্কোরিং। এটা হলো। এবার হচ্ছে অ্যাপেন্ডিক্সের এগুলো বেসিক, এগুলো বললাম। এবার অ্যাপেন্ডিকটমি স্টেপে আয়। প্রথমত হচ্ছে ফার্স্ট হচ্ছে ইনসিশন। কোথায় ইনসিশন পড়বে? ইনসিশন কিভাবে দিতে হয় অ্যাপেন্ডিকটমি? কি কি ইনসিশন হয়, কিভাবে দিতে হয়? খাতা দে, খাতাতে তো বোঝাতে পারবো না, এক বাকি লোককে আবার দেখাতে হবে আলাদা করে। চল দেখি। এটা ধর আম্বিলিকাস, এটা ধর এসআইএস। আম্বিলিকাস, এসআইএস। এখানে মিডিয়াল 2/3 আর ল্যাটারাল 1/3। এই জাংশনের এই পয়েন্টটাকে বলছে ম্যাকবার্নিস পয়েন্ট, ঠিক আছে? এই ম্যাকবার্নিস পয়েন্ট বরাবর এই লাইনের প্যারালাল যদি তুই ইনসিশন দিস, যেটা ওপরে 1 সেন্টিমিটার নিচে 2 সেন্টিমিটার, এই ইনসিশনটার নাম হচ্ছে ম্যাকবার্নিস ইনসিশন। ঠিক আছে? এবার এই বরাবরই, এবার ওর আম্বিলিকাস এইখানে আছে, আম্বিলিকাসের সাথে প্যারালাল ফ্ল্যাট যদি এরকম একটা ইনসিশন দিস, এই ইনসিশন, এই ম্যাকবার্নিসে, এটাকে বলে ল্যান্স ইনসিশন, LANZ, ল্যান্স ইনসিশন। ঠিক আছে? হলো, এটা আম্বিলিকাস, এটা ইয়ে। তাহলে দুটো ইনসিশন পেলাম, একটা এরকম, একটা এইরকম। এটাকে বলে ম্যাকবার্নি, এটাকে বলে ল্যান্স। ল্যান্স দেওয়া হয় মোস্টলি পেরিয়াট্রিক কেসে, আর ম্যাকবার্নিটা আমরা ইউজুয়ালি অ্যাডাল্ট বা এরকম পপুলেশন আমরা যেটা দিই নর্মালি, আমরা ল্যান্স আমরা প্রেফার করি পেরিয়াট্রিক কেসে। কেন? অ্যাডভান্টেজ কি? বেটার স্কার, কারণ অ্যালং ল্যাঙ্গার্স লাইন, ঠিক আছে? ডিসঅ্যাডভান্টেজ কি? ইনসিশন এক্সটেন্ড করা মুশকিল, যদি কোনো কারণে ওই ছোট এক্সপোজারে না হয় তোকে ইনসিশন বাড়াতে হয়। ল্যাটারাল ইনসিশন এক্সটেন্ড করা চাপ, ঠিক আছে? এক্সটেন্ড ডিফিকাল্ট, এটা হচ্ছে মেইন ডিসঅ্যাডভান্টেজ। ম্যাকবার্নিস পয়েন্টের অ্যাডভান্টেজ ওই পয়েন্টেই আছে, সব আছে হেনা তেনা, এস সাচ ডিসঅ্যাডভান্টেজ কিছু নেই ম্যাকবার্নিসে। আমরা মোস্টলি ম্যাকবার্নিসেই করি। এবার ম্যাকবার্নিস দিয়ে শুরু করব ইনসিশন। ধর আমি একটা নর্মালি করছি, ম্যাকবার্নিস দিয়ে করব। তাহলে ইনসিশন দিলাম, ইনসিশন ওপরে 1 নিচে 2 এই লাইন বরাবর, মোটামুটি স্ট্যান্ডার্ড কেসে, পরে বাড়াতে হতে পারে। তো আমরা ইনসিশন দিলাম, ইনসিশন দিয়ে স্কিন ইনসিশন দেওয়ার পরে তারপরে আসবে টিস্যু ক্যাম্পার স্কারপা।
ক্যাম্পার স্কারপা কাটলাম, তারপরে আসবে এক্সটার্নাল অবলিক। এক্সটার্নাল অবলিককে ডিভিশন করলাম, ডিভিশন করলে তার নিচে আসবে ইন্টারনাল অবলিক। এইখানেই হচ্ছে ব্যাপার। ইন্টারনাল অবলিককে আমরা ইউজুয়ালি স্প্লিট করি, হ্যাঁ, বলে মেও সিজার দিয়ে, মেও যে স্ট্রেট সিজার আছে, মেও সিজার দিয়ে স্প্লিট করতে হয়, ঠিক আছে। তো আমরা ইউজুয়ালি স্প্লিট করি। স্প্লিট করলে ইন্টারনাল অবলিক স্প্লিট করলে তার তলায় কি আসবে, ওখানে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস আসবে না, ঠিক আছে, ওখানে ডাইরেক্ট প্রিপেরিটোনিয়াম চলে আসবে। এরপরে প্রিপেরিটোনিয়াম, প্রিপেরিটোনিয়াম ফ্যাট বা ওটাকে মোবিলাইজ করার পরে প্যারাইটাল পেরিটোনিয়াম। এইভাবে পরপর পরপর লেয়ার আসবে তোর। প্যারাইটাল পেরিটোনিয়াম তোকে কাট করলে তুই অ্যাবডোমেনের মধ্যে ঢুকে যাবি। এবার হতেই পারে তোর অসুবিধা হচ্ছে ওই এক্সপোজারে, বা হয়তো সিভিয়ার অ্যাডেশন হয়ে আছে, ওই এক্সপোজারে তোর ওটি হচ্ছে না, সম্ভব হচ্ছে না, তখন এই ইন্টারনাল অবলিকটাকে তোকে ফার্দার এক্সপোজার বাড়ানোর জন্য কাট করতে হতে পারে। হ্যাঁ, যদি ইন্টারনাল অবলিক স্প্লিট করা থাকে তাহলে গোটা ইনসিশনটাকে বলে ম্যাকবার্নিজ গ্রিডাইরন ইনসিশন। যখন এই গোড়াটা স্প্লিট করে করে মামলাটা চলছে, কিন্তু যখনই ইনসিশন এক্সপোজার বাড়ানোর জন্য টু ইমপ্রুভ এক্সপোজার আমরা এই ইনসিশনটাকে বাড়াচ্ছি, সেটাকে আমরা বলছি রাদারফোর্ড মরিসন মডিফিকেশন। রাদারফোর্ড মরিসন মডিফিকেশন অফ ইনসিশন। তাহলে রাদারফোর্ড মরিসন মডিফিকেশন কি? রাদারফোর্ড মরিসন মডিফিকেশন হচ্ছে যে ইন্টারনাল অবলিককে কাটতে হবে। যদি স্প্লিট করিস তাহলে সেটা ম্যাকবার্নিস, যদি কাটিস সেটা রাদারফোর্ড মরিসন, সহজ কথা। এইবার তুই এই করার পরে তুই এখানে পেরিটোনিয়ামে ঢুকেছিস, এখানে তুই আছিস পেরিটোনিয়ামে। ফার্স্ট স্ট্রাকচার যেটা তোকে আইডেন্টিফাই করতে হবে সেটা কি? অ্যাপেন্ডিক্স কি আগে খুঁজে পেয়ে যাবি? পাবি না তো, অ্যাপেন্ডিক্স কোথাও তুলে পড়ে থাকবে। তাহলে ফার্স্ট স্ট্রাকচার আইডেন্টিফাই করতে হবে সিকাম। সিকাম কি করে আইডেন্টিফাই করবি? পেল ডায়ালেটেড ফিক্সড স্ট্রাকচার, হ্যাঁ, উইথ টিনিয়া, সব এরকম করে বলতে পারিস তুই, উইথ টিনিয়া। এটা হচ্ছে সিকাম। এবার সিকাম খুঁজে পেলি, এবার সিকাম থেকে তোকে অ্যাপেন্ডিক্স খুঁজে বার করতে হবে। কি করে বুঝবি? at the convergence of three tinea, ওখানে কি আছে? অ্যাপেন্ডিক্সের বেস আছে, বেস অফ অ্যাপেন্ডিক্স। এবার অ্যাপেন্ডিক্স খুঁজে বার করলি, করে এটা ধর সিকাম, এখান থেকে এরকম অ্যাপেন্ডিক্স এরকম বেরিয়ে আছে, এটা হচ্ছে মেসো অ্যাপেন্ডিক্স, ঠিক আছে। এটা হচ্ছে সিকামের এখান থেকে এরকম ব্লাড সাপ্লাই আসছে। এই হচ্ছে মোটামুটি ধর স্ট্রাকচার। এখানে এরকম টিনিয়া কোলাই গুলো এখানে এসে এরকম করে, এখান থেকে একটা টিনিয়া কোলাই, এখান থেকে একটা টিনিয়া কোলাই এসে মিট করছে। তাহলে এবার তুই বেস আইডেন্টিফাই করেছিস, বেসকে ওয়ান পেয়ার অফ ব্যাবকক দিয়ে ধরতে হবে, বডিকে ওয়ান পেয়ার অফ ব্যাবকক দিয়ে ধরতে হবে, বই যেরকম লেখা থাকে, আমরা অত ব্যাবকক পাই না করার জন্য। আর টিপকে ওয়ান পেয়ার অফ ব্যাবকক দিয়ে ধরতে হবে, তাহলে 3 পেয়ার অফ ব্যাবকক লাগবে। 3 পেয়ার অফ ব্যাবকক্স টিস্যু ফরসেপস দিয়ে হোল্ড করতে হবে, দিয়ে বার করে নিয়ে আসতে হবে। করার পরে অ্যাপেন্ডেক্টমি করতে গেলে প্রথমে আমাকে মেসো অ্যাপেন্ডিক্স, এই যে মেসো অ্যাপেন্ডিক্স যেটা আছে, যে যেখানে অ্যাপেন্ডিকুলার আর্টারি দিয়ে ব্লাড সাপ্লাই হচ্ছে, এটাকে টাই অফ করতে হবে। তাহলে ফার্স্ট হচ্ছে টাই অফ করতে হবে মেসো অ্যাপেন্ডিক্সকে। তাহলে মেসো অ্যাপেন্ডিক্সের রেন্ট বানিয়ে সিল্ক সুচার দিয়ে মেসো অ্যাপেন্ডিক্সকে লাইগেট করতে হবে। তারপরে অ্যাপেন্ডিক্সের বেসে দুটো সুচার মারতে হবে, ঠিক আছে, দুটো সুচার at base of appendix। তারপরে ক্রাশ করতে হবে আর্টারি ফরসেপস দিয়ে। ক্রাশ করার পরে কাট, ঠিক আছে, ক্রাশ কাট, তাহলে অ্যাপেন্ডিক্স রিমুভ হয়ে গেল, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা 2 পেয়ার্স অফ ব্যাপক দিয়ে মানে অ্যাপেন্ডিক্সটাকে মোবিলাইজ করে স্কিনের উপরে নিয়ে এলাম, বাইরে নিয়ে এলাম। তারপরে আমরা মেসো অ্যাপেন্ডিক্স আইডেন্টিফাই করলাম। সবার আগে মেসো অ্যাপেন্ডিক্সকে লাইগেট করলাম। মেসো অ্যাপেন্ডিক্সকে লাইগেট করার পরে অ্যাপেন্ডিক্সের বেসে দুটো সুচার দিলাম।
সুচার দিয়ে তার ওপরে এরকম আর্টারি ফরসেপস দিয়ে ক্রাশ করলাম, ক্রাশ করে ওর গা থেকে কেটে দিলাম। ঠিক আছে, চলো এবার এই হচ্ছে মোটামুটি বেসিক স্টেপ। এবারে কিছু বেসিক কমপ্লিকেশন নিয়ে ডিসকাশন করা যাক, যেগুলো আমরা পোস্ট অ্যাপেন্ডেক্টমি ফেস করি। বেসিক প্রথম কমপ্লিকেশন হচ্ছে ব্লিডিং। ব্লিডিং কোথা থেকে হবে? তুই অ্যাপেন্ডিকুলার যেখানে মেসো অ্যাপেন্ডিক্স লাইগেট করেছিস, মেসো অ্যাপেন্ডিক্স ইমপ্রপারলি লাইগেটেড, লাইগেশন হয়নি ঠিক করে, হ্যাঁ ইমপ্রপার লাইগেশন যদি ঠিক করে না হয় দেন মেসো অ্যাপেন্ডিক্স থেকে ব্লিড করবে। তুই অ্যাপেন্ডিক্স করেছিস অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের জন্য, তারপরে এতে গিয়ে দেখবি পোস্ট অপ রাউন্ড দিতে গিয়ে দেখছিস পেশেন্টের ট্যাকিকার্ডিয়া হচ্ছে, সিভিয়ার পেন, ডিহাইড্রেশন, এইসব ফিচার আছে, প্লাস প্যালর, এইসব ফিচার আছে। তখন তোকে সাসপেক্ট করতে হবে যে আমার ওখানে ব্লিডিং হচ্ছে, আমি ঠিকমতো করে টাই অফ হয়তো করতে পারিনি। তাহলে যদি ব্লিডিং হয় তোকে পোস্ট অ্যাপেন্ডেক্টমি আবার উন্ড রিওপেন করতে হবে। রিওপেন করলে ওখানে গিয়ে যে তুই এটা পাবি, আচ্ছা ওখানে তোদের ক্লোজার বললাম না, অ্যাপেন্ডিক্সটমি তো কাটা হয়ে গেল, ঠিক আছে, কাটের পরে তোকে তো ক্লোজ করতে হবে। ক্লোজ করতে হবে প্রথমে পেরিটোনিয়াম ক্লোজ করতে হয়। এটা অনেকে ক্লোজ করতেও পারে, নাও করতে পারে, অনেকে করে অনেকে করে না। পেরিটোনিয়াম ক্লোজ কর বা না কর, পেরিটোনিয়াম ইউজুয়ালি 24 আওয়ার্সের মধ্যে এপিথেলাইজেশন হয়ে যায়। তারপরে ইন্টারনাল অবলিক ক্লোজ করতে হয়, তারপরে এক্সটার্নাল অবলিক ক্লোজ করতে হয়, তারপরে স্কিন ক্লোজ করতে হয়। এই লেয়ার এইভাবে ক্লোজ হয়। তো উন্ড রিওপেন করতে হবে। আবার উন্ড রিওপেন করে তুই ওখানে দেখতে পাবি যে প্রচুর ব্লিডিং বা ক্লট জমে আছে, ঠিক আছে। যদি ওখানে ব্লিডিং ক্লট বা ব্লিডিং জমে আছে তোকে সেগুলো ওয়াশ করতে হবে। ওয়াশ করার পরে তুই যে এখানে স্টাম্প বেঁধেছিস ওটা কিন্তু তুই খুঁজে পাবি না, সব ব্যাপারটা হচ্ছে ওটাই। কারণ এরকম এটা যদি সিকাম হয়, এরকম যদি অ্যাপেন্ডিক্স থাকে, এটা যদি সিকাল এরকম মেসেন্ট্রি হয় সিকামের, হ্যাঁ, এই যে ধর এইটা এরকম করে আছে, এই যে আর্টেরিয়াল সাপ্লাইটা এটা এরকম পস্টিরিয়ারলি এখান থেকে এরকম আসে, ঠিক আছে, সিকামের পিছন থেকে আসে। তাহলে যখন তুই স্টাম্প বাঁধছিস তখন তুই পেয়েছিস, ঠিক আছে, কিন্তু যখন তুই আবার রিওপেন করবি তখন কিন্তু অলরেডি রিট্রাক্ট করে পিছনে চলে গেছে, তুই আর সামনে থেকে খুঁজে পাবি না। তাহলে কি করতে হবে? করতে হবে সিকাম মোবিলাইজ করতে হবে। ওয়াশ দেওয়ার পর থেকে সিকাম মোবিলাইজ করতে হবে। হ্যাঁ, সিকাম মোবিলাইজ পরে হেমিকোলেক্টমি যখন পড়াবো তখন বলবো কিভাবে মোবিলাইজ করে, ঠিক আছে। তো সিকাম মোবিলাইজ করার পরে you have to identify the source of bleeding, identify করো, then stop, বন্ধ করো, সোর্স অফ ব্লিডিং আইডেন্টিফাই করো, দেন ওটাকে লাইগেট করে দাও, ঠিক আছে, বেসিক একদম। সেকেন্ড কমপ্লিকেশন হচ্ছে যেটা মোস্ট কমন একটা কমপ্লিকেশন, এটা হচ্ছে উন্ড এসএসআই। অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের পরে অনেকেরই উন্ড ইনফেকশন হয়, ঠিক আছে। উন্ড ইনফেকশন হলে অ্যান্টিবায়োটিক্স, ড্রেন যে কালেকশন থাকবে, ড্রেনেজ অফ কালেকশন, এটাই মেইন ম্যানেজমেন্ট। আর অনেক সময় যদি স্টাম্প ব্লো আউট হয়, রিয়ারলি ফিকাল ফিস্চুলা মে ডেভেলপ, ঠিক আছে, রেয়ার। যদি ফিকাল ফিস্চুলা ডেভেলপ করে, যে কোনো ফিস্চুলারি ম্যানেজমেন্ট হচ্ছে স্ন্যাপ প্রোটোকল। স্ন্যাপ মানে কি? সেপসিস কারেকশন, নিউট্রিশন, অ্যানাটমি, পারফর্ম সার্জারি, এই হচ্ছে ব্যাপার। তো প্রথমে সেপসিস কন্ট্রোল করতে হবে, পেশেন্টের নিউট্রিশন ইমপ্রুভ করতে হবে,
এইগুলো করলে এবং যা কালেকশন আছে, যদি কালেকশন থাকে, ফিকাল ফিস্টুলা হলে কালেকশনটা কি হচ্ছে, ফিকাল কালেকশনটা উন্ড দিয়ে বেরিয়ে যাবে, উন্ড দিয়ে বেরিয়ে যাবে, তাহলে ওটাকে কালেক্ট করার জন্য একটা ব্যাগ লাগাতে হবে উন্ডের উপরে। ধর এখানে এরকম একটা উন্ড আছে, উন্ডের উপরে ব্যাগ লাগাতে হবে, ব্যাগটাকে বলে উন্ড ম্যানেজার ব্যাগ, মানে উন্ড দিয়ে স্টুল বেরোবে, ঠিক আছে, উন্ড দিয়ে স্টুল আসছে, স্টুলটাকে কালেক্ট করার জন্য একটা ব্যাগ লাগাতে হবে, ব্যাগটার নাম হচ্ছে উন্ড ম্যানেজার ব্যাগ। এইসব কিছু ম্যানেজ হয়ে যাওয়ার পরে পরবর্তীকালে যদি ডেফিনিটিভ সার্জারি লাগে তখন ফিস্টুলা ক্লোজার করা যেতে পারে। এই হচ্ছে মোটামুটি তোদের অ্যাপেন্ডেক্টমি। এর থেকে বেশি আর কি জিজ্ঞেস করবে? আর জিজ্ঞেস করতে পারে ইউএসজি ক্রাইটেরিয়া অফ অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। এটা আমরা একটা ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া বললাম অ্যালভোরাডোটা, আর একটা বলতে পারে ইউএসজি ক্রাইটেরিয়া জিজ্ঞেস করতে পারে। ইউএসজি ক্রাইটেরিয়া কি আছে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের? এক হচ্ছে ব্লাইন্ড এন্ডেড লুপ, ঠিক আছে, থিকনেস, এটা মোস্ট ইম্পর্টেন্ট, থিকনেস মোর দ্যান 7 mm, ব্লাইন্ড এন্ডেড লুপ আর থিকনেস মোর দ্যান 7 mm, এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাছাড়া এমনি আরআইএফ কালেকশন, হ্যাঁ, প্রোব টেন্ডারনেস এসব থাকতে পারে, থাকবে রাদার, কিন্তু মেন হচ্ছে ব্লাইন্ড এন্ডেড লুপ আর 7 mm, মোর দ্যান 7 mm ডায়ামিটার। এই হচ্ছে মোটামুটি তোদের অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। এবার যদি পেশেন্ট আসে অ্যাপেন্ডিকুলার, এই সরি তার আগে আসি ক্রনিক অ্যাপেন্ডিসাইটিস। ক্রনিক অ্যাপেন্ডিসাইটিস, অ্যাপেন্ডিকুলার পারফোরেশন, অ্যাপেন্ডিকুলার লাম্প, অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস, আর নিওপ্লাজম। ক্রনিক অ্যাপেন্ডিসাইটিসে আমরা অনেক সময় এখনকার দিনে প্রেফার করি আরেকটা হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস ইন প্রেগনেন্সি। ক্রনিক অ্যাপেন্ডিসাইটিস যদি আর থাকে আমরা প্রেফার করি ল্যাপ অ্যাপেন্ডিসেক্টমি। ল্যাপ অ্যাপেন্ডিসেক্টমিতে কি করতে হয়? ল্যাপ অ্যাপেন্ডিসেক্টমির পোর্ট কোথায় কোথায় কোনো আন্দাজ আছে? দেখেছিস ল্যাপ অ্যাপেন্ডিক্স? একটা হচ্ছে সুপ্রা আম্বিলিকাল পোর্ট, সুপ্রা আম্বিলিকাল পোর্ট 10 mm, একটা সুপ্রা পিউবিক পোর্ট 5 mm, আর একটা লেফট ইলিয়াক ফসা পোর্ট 5 mm। এই দুটো ওয়ার্কিং পোর্ট, এটা ক্যামেরা, ঠিক আছে। ইন্ট্রোডিউস করার পরে প্রথম হচ্ছে ল্যাপে অ্যাপেন্ডিক্সটাকে আইডেন্টিফাই করে, ল্যাপে অ্যাপেন্ডিক্স আইডেন্টিফাই করে এই যে মিসো অ্যাপেন্ডিক্স আছে যেখান থেকে অ্যাপেন্ডিক্সে ব্লাড সাপ্লাই আসছে, ওটাকে বাইপোলার কটারি দিয়ে লাইগেট করতে হবে, ঠিক আছে, বাইপোলার কটারি দিয়ে লাইগেট। তারপরে যে অ্যাকিউট অ্যাপেন্ডিক্সে যে স্টাম্পটা থাকবে এর বেসে নট দিতে হবে। ল্যাপারোস্কোপিক নটের নাম জানিস? নামটা অ্যাটলিস্ট জেনে রাখিস, কি করে নট দিতে হয় না জানলেও হবে। নটের নাম হচ্ছে রোডার্স নট, ROEDER, রোডার্স নট, ঠিক আছে। বেসে নট দিতে হবে, নট দিয়ে উপর থেকে কেটে দিতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের মেসো অ্যাপেন্ডিক্সকে করতে হচ্ছে না, লাইগেট করছি না আমরা। এখানে মেসো অ্যাপেন্ডিক্সকে লাইগেট করার জন্য আমরা ল্যাব বাইপোলার মেশিন ব্যবহার করছি, আর এই টিপটাকে করার জন্য আমরা ওখানেও বাঁধছিলাম ওপেনে, এখানেও বাঁধছি, কিন্তু এখানে একটা স্পেশাল টাইপ অফ নট দিয়ে বাঁধছি, এটাকে বলে রোডার্স নট। এই হচ্ছে ক্রনিক অ্যাপেন্ডিসাইটিস সম্বন্ধে জানা। অ্যাপেন্ডিকুলার পারফোরেশন, যদি টিপ
বডি পারফোরেশন হয় তাহলে অ্যাপেন্ডেক্টমি করলেই হবে। কিন্তু যদি বেস পারফোরেশন হয় বা যদি সিকাল ওয়াল ইনভলভ হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে লিমিটেড রাইট কোলেক্টমি করতে হলেও হতে পারে, ঠিক আছে। অ্যাপেন্ডিকুলার লাম্প ম্যানেজমেন্ট রেজিমেন জিজ্ঞেস করবেই করবে, অ্যাপেন্ডিকুলার লাম্প কোনো পেশেন্ট এলে কিভাবে ম্যানেজ করতে হয়, ঠিক আছে। অ্যাপেন্ডিকুলার লাম্প পেলে রেজিমেনের নাম হচ্ছে অশনার সেরেন রেজিমেন, ঠিক আছে। অশনার সেরেন রেজিমেন। অশনার সেরেন রেজিমেনে কি করতে হয়? অশনার সেরেন রেজিমেন হিসেবে যদি কোনো পেশেন্ট অ্যাপেন্ডিকুলার লাম্প নিয়ে আসে তাকে আমরা ওটি করব না, তাকে আমরা অশনার সেরেন রেজিমেন দিয়ে ফলো করব, ঠিক আছে। পেশেন্ট এনপিও থাকবে, পেশেন্ট আইভি ফ্লুইড পাবে, পেশেন্ট আইভি অ্যান্টিবায়োটিক পাবে, আইভি অ্যান্টি অ্যানালজেসিক পাবে, এই করে পেশেন্ট থাকবে এবং পেশেন্ট মনিটর হবে। পেশেন্ট মনিটর হতে পারে পেশেন্ট ঠিক হয়ে গেল, টিএলসি কমলো, লাম্প সাইজ কমলো, অথবা হতে পারে টিএলসি বাড়লো, পেশেন্টের ফিভার সিভিয়ার পেন হলো। টিএলসি বাড়ে যদি সিভিয়ার পেন হয় তাহলে সেটাকে আমরা বলছি অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস, সেক্ষেত্রে আমাদের অপারেটিভ ম্যানেজমেন্ট লাগবে। অপারেটিভ ম্যানেজমেন্টে আমরা করতে পারি ওপেন ড্রেনেজ, বা আমরা যদি আমাদের কাছে সিটি বা ইউএসজি থাকে, সিটি বা ইউএসজি গাইডেড পিকটেল ক্যাথেটার ইনসারশন, পিকটেল ক্যাথেটার ইনসারশন টু ড্রেন পাস, ঠিক আছে, বা এমনি ওপেন ওটি করে ড্রেনেজ করা। কিন্তু যদি টিএলসি কমে যায়, লাম্পের সাইজ কমে যায়, তাহলে আমরা পেশেন্টকে ছুটি করে দেবো, ডিসচার্জ করে আমরা অ্যাপেন্ডেক্টমি করব, ইন্টারভাল অ্যাপেন্ডেক্টমি বলে, ইন্টারভাল অ্যাপেন্ডেক্টমি করব। ইন্টারভাল অ্যাপেন্ডেক্টমি কবে করব? আফটার 6 উইকস। এটা মোস্টলি ল্যাপই করব, ঠিক আছে, ইন্টারভাল অ্যাপেন্ডেক্টমি ল্যাপ। এবার দুটো স্পেশাল সিনারিও, এক হচ্ছে নিওপ্লাজম আর একটা হচ্ছে নিওপ্লাজমে বেসিক কি বললাম, নিওপ্লাজমে বেসিক হচ্ছে যে যদি টিপ বা বডিতে হয় তাহলে অ্যাপেন্ডেক্টমি করলেই হবে, কিন্তু যদি বেসে হয় আমাদের রাইট হেমি করতে হবে। কিন্তু ইউজুয়ালি যেটা হয় পেশেন্টের অ্যাপেন্ডেক্টমি করতে গিয়ে অন টেবিল ধরা পড়ে যে তার টিউমার আছে, ঠিক আছে, হয়তো মানে টিউমারটা আমরা দেখতে পাই, এমনি পেশেন্ট অ্যাপেন্ডিসাইটিস নিয়ে এসছে, অ্যাপেন্ডেক্টমি করতে গিয়ে দেখছি টিউমার আছে। যদি ওটির সময় ডিটেক্ট হয় টিউমার আছে, আছে আর যদি ওটির সময় ডিটেক্ট হয় টিউমার আছে, তাহলে আমাদের দেখতে হবে গ্রস স্পিলেজ কিছু হয়েছে কিনা, স্পিলেজ প্লাস অর মাইনাস। যদি স্পিলেজ হয়ে গিয়ে থাকে, গ্রস স্পিলেজ থাকে, ঠিক আছে, ধর টিউমার আছে, পারফোরেট করে গেছে বা তোর ওটি করতে গিয়ে টিউমারটা স্পিলেজ হয়ে গেছে, তাহলে প্রসিড ফর রাইট হেমি, হ্যাঁ, থরো ওয়াশ আর পেরিটোনিয়াল ফ্লুইড, পেরিটোনিয়াল ফ্লুইড পাঠাতে হবে আমার এমসেলের জন্য। যদি স্পিলেজ নেগেটিভ থাকে, যদি টিপ বা বডিতে টিউমার থাকে তাহলে অ্যাপেন্ডেক্টমি, যদি বেসে টিউমার থাকে রাইট হেমিকোলেক্টমি, ঠিক আছে।
এবার এটা হচ্ছে ওটির সময় তাহলে ওটির সময় ডিটেক্ট হলে আমাদের দেখতে হবে আমাদের স্পিলেজ হয়েছে কি হয়নি। যদি স্পিলেজ হয়ে থাকে তাহলে আমাদের রাইট হেমিতে প্রসিড করতে হবে, যদি স্পিলেজ না হয়ে থাকে তাহলে আগের মতোই টিপ বডিতে হলে অ্যাপেন্ডেক্টমি, বেসে হলে রাইট হেমি। ঠিক আছে, এই যদি গ্রস স্পিলেজ থাকে এরা পরবর্তীকালে দে ক্যান ডেভেলপ পেরিটোনিয়াল কার্সিনোম্যাটোসিস। এটা একটা শর্ট নোট তোদের জন্য, পড়ে নিস। পেরিটোনিয়াল কার্সিনোম্যাটোসিস শর্ট নোট আসে, ঠিক আছে। এর ম্যানেজমেন্ট হচ্ছে সাইটো রিডাকটিভ সার্জারি প্লাস হাইপেক মানে হাইপার থার্মাল কেমোথেরাপি। আচ্ছা, যদি ওটিতে না হয়ে পোস্ট অপ বায়োপসিতে আসে টিউমার, ওটিতে তুই বুঝতে পারিসনি কিছু, পোস্ট অফ বায়োপসিতে টিউমার এসছে, তাহলে তো পোস্ট অফ বায়োপসিতে তোকে লোকেশন বলবে না। লেস দেন 1 সেন্টিমিটার যদি হয় কিছু করতে হবে না, মোর দেন 2 সেন্টিমিটার যদি সাইজ হয় রাইট হেমির জন্য প্রসিড করো। আর 1 থেকে 2 সেন্টিমিটার যদি থাকে তাহলে দেখো লিম্ফোভাস্কুলার ইনভেশন বা পেরিনিউরাল ইনভেশন আছে কি নেই। যদি থাকে, যদি না থাকে কিছু করতে হবে না, যদি থাকে প্রসিড ফর রাইট হেমিকোলেক্টমি। এই হচ্ছে অ্যাপেন্ডিকুলার নিওপ্লাজমের একটা বেসিক ম্যানেজমেন্ট আন্ডার গ্রাজুয়েট হিসেবে বোঝানোর জন্য। আর নেক্সট হচ্ছে অ্যাপেন্ডিক্স ইন প্রেগনেন্সি। অ্যাপেন্ডিক্স ইন প্রেগনেন্সি কিভাবে ডিটেক্ট করা যায়? ইউএসজি অলওয়েজ ফার্স্ট লাইন, কিন্তু যদি গোল্ড স্ট্যান্ডার্ড বলতে হয় তাহলে কি হবে? আমরা ইউজুয়ালি যদি আমরা আমাদের ইউএসজিতে অ্যাপেন্ডিক্স মনে হচ্ছে কিন্তু ডাউট থাকে, তাহলে আমরা নেক্সট ইনভেস্টিগেশন ইউজুয়ালি সিইসিটি করাই। হ্যাঁ, মেলদের ক্ষেত্রে আমরা সিইসিটি করাই বা এরকম কোনো কেসে আমরা সিইসিটি করাই। পারফোরেশন মনে হচ্ছে, লাম্প মনে হচ্ছে, আমরা হ্যাঁ এই অ্যাপেন্ডিকুলার লাম্প টাম্প এগুলো সব সিইসিটিতে ভালো করে বোঝা যায়। কিন্তু অ্যাপেন্ডিক্স মানে প্রেগনেন্সিতে তুই সিটি স্ক্যান করতে পারবি না রেডিয়েশন এক্সপোজারের জন্য, তাহলে এখানে গোল্ড স্ট্যান্ডার্ড ডায়াগনোসিস হচ্ছে এমআরআই। তাহলে ইউএসজিতে যদি ক্লিনিক্যালি অ্যাপেন্ডিসাইটিস মনে হচ্ছে ইউএসজি করব, ইউএসজিতে যদি অ্যাপেন্ডিসাইটিস বোঝা যায় ওয়েল গুড এনাফ, আমরা ওটির জন্য প্রসিড করব। ইউএসজিতে যদি ডাউটফুল ডায়াগনোসিস থাকে তাহলে নেক্সট লাইন ইনভেস্টিগেশন হচ্ছে এমআরআই করব আমরা। এমআরআইতে যদি অ্যাপেন্ডিসাইটিস আসে আমরা ওটি করে দেবো, এমআরআইতে যদি অ্যাপেন্ডিসাইটিস নেগেটিভ আসে আমরা কনজারভেটিভ ম্যানেজমেন্টের জন্য ভর্তি করব।